তারা গত 17 বছর ভোট দিতে পারেনি। জীবনে প্রথমবার তারা ভোট দিবে। এই ভোট হচ্ছে আপনাদের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করার ভোট। নির্বাচন বাংলাদেশে একটি কার্যকর পার্লামেন্ট গঠন করার নির্বাচন, বাংলাদেশে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করার নির্বাচন, আদালতে ন্যায় বিচার নিশ্চিত করার নির্বাচন, র্যাব পুলিশকে নিরপেক্ষ আচরণ করতে বাধ্য করার নির্বাচন, সর্বোপরি মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারকে পুনঃপ্রতিষ্ঠিত করার নির্বাচন এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে এবং গণতন্ত্রকে টেকসই করার নির্বাচন। প্রিয় উপস্থিতি, প্রিয় মা বোনেরা, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, বিএনপি যদি সরকার গঠন করার সুযোগ পায় আপনাদের ভোটে, তাহলে বিএনপি বাংলাদেশে একটি মানবিক রাষ্ট্র উপহার দিবে। বিএনপি সরকারের কাছে বিএনপি পরিবারের নেতা কর্মীরা যেমন নিরাপদ থাকবে, একইভাবে যারা বিএনপি করবে না, অন্য রাজনৈতিক দল করবে, তারাও বিএনপি সরকারের কাছে সমানভাবে নিরাপদ থাকবে। বাংলাদেশের প্রত্যেক শ্রেণী পেশার মানুষের ঘরে ঘরে কিভাবে রাষ্ট্রের সেবা পৌঁছে দেওয়া যায়, তার জন্য ইতিমধ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান রাষ্ট্র সংস্কারের 31 দফা প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছেন। সেখানে একজন কৃষক যাতে তার ফসলের ন্যায্য মূল্য পায়, তিনি উন্নত মানের বীজ, সার, কীটনাশক স্বল্প মূল্যে কিংবা বিনামূল্যে পেতে পারেন, তার জন্য একটি কৃষক কার্ডের প্রস্তাবনা করা হয়েছে। একইভাবে বাংলাদেশ রাষ্ট্রের প্রত্যেক নাগরিককে একটি স্বাস্থ্য কার্ড দেওয়া হবে, যেই কার্ডের মাধ্যমে বাংলাদেশের যে কোনো নাগরিক সরকারি হাসপাতাল থেকে কমপক্ষে জাতীয় মানের স্বাস্থ্যসেবা পেতে পারবে বিনামূল্যে। অর্থাৎ রোগ নির্ণয়ের জন্য ডায়াগনোসিস, পরীক্ষা নিরীক্ষা, ডাক্তারের ফি, ঔষধ, এগুলো বিনামূল্যে পাবে। আর এখন যে হাসপাতালগুলো রয়েছে এগুলোকে আরো আধুনিকায়ন করা হবে, ডাক্তার, নার্স এবং আধুনিক যন্ত্রপাতি দেওয়ার মাধ্যমে। একইভাবে বাংলাদেশে আলেম ওলামা, খতিব, ইমাম, মুয়াজ্জিন তাদেরকে প্রতি মাসে সম্মানী দেওয়া হবে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে যেন তারা ক্ষুদ্র উদ্যোক্তা হতে পারে এবং সচ্ছল জীবনযাপন করতে পারে। তাদেরকে বাৎসরিক ধর্মীয় উৎসবগুলোতে প্রণোদনা দেওয়া হবে। আলেম ওলামা সমাজে সম্মানিত ব্যক্তি, তারা দুনিয়াতে সম্মানিত, আখিরাতে সম্মানিত। কিন্তু গত 16 বছর আমরা দেখলাম আলেম ওলামারা বিভিন্ন সময় অসম্মানের শিকার হয়েছে। তাদের মাইক বন্ধ করে দেওয়া হতো ওয়াজ চলাকালীন। বিশেষ করে তারা যখন নমরুদ বা ফেরাউনের ওয়াজ করত, তখন শাসক গোষ্ঠী অনেক ক্ষুব্ধ হতো। নমরুদ আর ফেরাউনের সাথে শাসক গোষ্ঠীর কি সম্পর্ক ছিল আমরা জানি না, কিন্তু আমাদের মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, আপনারা দেখেননি? আগামী দিনে শিক্ষক সমাজ কেমন থাকবেন, তাদেরকে কিভাবে সহযোগিতা করা হবে সচ্ছল জীবনযাপনের জন্য, তার পরিকল্পনা করা হয়েছে। ছাত্রদেরকে আগামী দিনে কি কি শিক্ষা দেওয়া হবে, সিলেবাসে কি কি অন্তর্ভুক্ত করা হবে, এগুলো পরিকল্পনা করে রাখা হয়েছে। একইভাবে প্রতিটি পরিবারে একটি করে কার্ড দেওয়া হবে, নাম হচ্ছে ফ্যামিলি কার্ড। কার্ডটি দেওয়া হবে পরিবারের নারী সদস্যের নামে। এই কার্ডের বিপরীতে প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা দেওয়া হবে, না হয় সমমূল্যের খাদ্য সামগ্রী দেওয়া হবে, যেমন চাল, ডাল, আটা, তেল, লবণ, এরকমের। এই যে সেবাগুলোর কথা আমি বললাম, এগুলো কি 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর দেওয়া হবে? এগুলো আজীবন দেওয়া হবে। যতদিন বাংলাদেশে
রাষ্ট্র ব্যবস্থা থাকবে ততদিন পর্যন্ত এই সেবাগুলো আপনারা পাবেন না। কিন্তু ভোটের আগে একটি দল আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, বিশেষ করে মা বোনদেরকে। ওরা জান্নাতে যাওয়ার কথা বলছে, জান্নাতে যেতে পারবে ওদের প্রতীকে ভোট দিলে। কিন্তু এই মা বোনদের মূল্য কিন্তু ওদের কাছে ছিল না। ৭১ আমাদের কম বয়সী মা বোনদেরকে ওরা পাক বাহিনীর হাতে তুলে দেয়নি। মা বোনদেরকে ৭১ সালে ওরা যা মনে করত, এখনো মা বোনদেরকে ওরা তাই মনে করে। একটি দলের আমির মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে আছে, দেখলেই জান্নাতি জান্নাতি মনে হয়। আমরা চাই ওই দলের সবাই জান্নাতে যাক, কিন্তু ওনাদের আপত্তি হচ্ছে অন্য জায়গায়। ওনার ছাড়া অন্য কাউকে ওরা জান্নাতি মনে করে না। কিন্তু কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এটা তো ঠিক করবেন আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা?